আরে হবে না, বিমানের সাথে কথা বলে আসি, দাঁড়ান। প্রথমে একটু একটা কথা বলি, আমার নাম মৌমিতা চক্রবর্তী, আমি তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা আগে বলো অনলাইন ক্লাস করেছো কখন? কারণ অনলাইন ক্লাস মোটামুটি আমার নয়, এমনি যে কোনো ইনস্টিটিউটের বলো বা ধরো বিভিন্ন আমাদের ইউটিউব চ্যানেলে বলো, যে প্রচুর আমাদের এখন চ্যানেল রয়েছে। তো অনলাইন আর অফলাইনের মধ্যে আমাদেরও কিন্তু অনলাইন চ্যানেল আছে, মানে জব ডেস্টিনেশন অনলাইন আছে, সেখানে রেগুলার ওয়াইজ আমিও সপ্তাহে 2টো করে ক্লাস নিই, ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের শুরু হচ্ছে। তো এই সবগুলো দিক থেকে যদি আমি দেখতে চাই, তাহলে আমাদের অফলাইনটা প্রেফার কেন, ঠিক আছে? তো বা তোমরাই বা অফলাইনটা চুজ করবে কেন? তো প্রথম কথা হচ্ছে, তোমাদের জিওগ্রাফি লাস্ট কে কবে পড়েছো বলো? ভূগোল লাস্ট কবে পড়েছো? মাধ্যমিকে। মাধ্যমিকে। আচ্ছা, এইচএসএ কেউ পড়েছো? মাধ্যমিকেই লাস্ট পড়েছো। আচ্ছা, এই যে ধরো মাধ্যমিক দিয়েছো, মাঝখানে অনেকটা গ্যাপ চলে গেছে, ঠিক আছে? এরপরে যখন আমরা পড়তে যাই, সাপোজ ধরো আমাকে যদি এখন কেউ ফিজিক্স পড়তে যায়, তা আমার কি মনে হয় যে আমার বেসিক লেভেলটাই আমার মনে নেই, কারণ মানে ফিজিক্সটাই পদার্থবিদ্যাটাই মনে আছে, কিন্তু স্কুল লেভেলের পড়াটাই আমার মনে নেই। তো এই স্কুল লেভেলের পড়াটা দিয়ে তো আমাদের এই ক্লাসে ক্লাস করানোটা পসিবল হয় না, কারণ অতটা নিচে নামলে আমরা সিলেবাসটাকে করতে পারি না। তো সেইটাকে ক্লিয়ার করতে গেলে কি করতে হয়, ক্লাসে যখন আমরা কোনো টপিক পড়ি, সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল যদি দিই, ধরো হিমালয় নাম আমরা সবাই জানি, ভারতে হিমালয় আছে, তার কি কি বৈশিষ্ট্য আমরা পড়বো, এবং সেখান থেকে তুমি ধরো পরীক্ষাতে প্রশ্ন কমনও পেয়ে গেলে, এবং পড়ে গেলে যে হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত বা ইয়ংগেস্ট ফোল্ডেড মাউন্টেন, প্রশ্ন চলে এলো যে ভারতে একটা নিউ ফোল্ডেড মাউন্টেনের নাম বলে, আনসার করে দিলে হয়ে গেল। কিন্তু নবীন ভঙ্গিল পর্বত বলতে কি বুঝি সেইটা জানাটাই আমাদের অজানা থেকে গেল। তখন কি হবে, যখন তুমি কোনো পরীক্ষার টায়ার 2 দিতে যাবে, কারণ আমাদের এখন কোনো পরীক্ষায় টায়ার 1 নেই, সব পরীক্ষায় অন্তত পক্ষে টায়ার 2। আর এই যে ধরো মিসলেনিয়াস ধরনের যে পরীক্ষাগুলো, যেগুলো একটু ভালো পোস্ট বা ধরো WBCS লেভেলের পরীক্ষাগুলো, যখন আমরা সেকেন্ডে যাবো, তখন আমরা ম্যাক্সিমাম এখন কি করে দিয়েছে, ডেসক্রিপটিভ, অন্তত 2 নাম্বার, ঠিক আছে? মানে বেশি নাম্বার না হলেও অন্তত 2 নাম্বার করে দিয়েছে আমাদের কোশ্চেনগুলো। তাহলে সেখানে কি থাকবে, একটু কনসেপচুয়াল স্টেটমেন্ট ওয়াইজ প্রশ্ন থাকবে। তো তখন আর হিমালয়া কি ধরনের পাহাড় প্রশ্ন আসবে না, তখন ধরো ফোল্ড মাউন্টেনটা থেকে 4টে স্টেটমেন্ট দিয়ে দিল। তাহলে আমাদের তো, তুমি কি প্রিলির জন্য একটা পড়বে, আবার মেন্সের জন্য একটা প্রিপারেশন করবে, সেই সময়টা আমাদের হাতে থাকে না। কিন্তু অফলাইনের ক্ষেত্রে কি হয়, অফলাইনে আমি যখন এই ধরো হিমালয়টা বোঝাচ্ছি, আমি তোমার মুখ দেখে বোঝাচ্ছি, তুমি জিনিসটা বুঝতে পারছো না, যেটা আমি অনলাইনে তোমাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? অনলাইনে কি থাকছে, একটা 1 ঘন্টা টাইম থাকছে, কি 1.5 ঘন্টা টাইম থাকছে, সেখানে স্টুডেন্টের সাথে আমার ডাইরেক্ট ইন্টারাকশনটা হচ্ছে। আমি বলছি দাঁড়া আমি আগে ক্লাসটা বলে নিই, পড়িয়ে নিই, তারপরে লাস্টে 10 মিনিট আমি টাইম দেবো, তোদের কিছু সুবিধা অসুবিধা আছে এটা করবে। তো হয়তো পড়তে পড়তে গিয়ে মাঝখানে কিছু পয়েন্ট তোমার মিস হয়ে গেল, সেটা তোমার মনেই থাকলো না, আমাকে জিজ্ঞেস করলে না। কিন্তু অফলাইনে পড়াতে পড়াতে আমি তোমাদের দেখে তাকালে বুঝতে পারবো যে ওখানটা তুমি বুঝতে পারছো না। এটা হচ্ছে আমাদের কাছে অফলাইনের ফার্স্ট বেনিফিট, ঠিক আছে? কারণ এই জন্য অফলাইনটা আমাদের প্রেফারেবল। হ্যাঁ, অনলাইনটাও আমাদের প্রেফারেবল একটাই কারণে, যে ধরো অনেকের বাড়ি অনেক দূরে আছে, যেমন আমাদের এই ইনস্টিটিউটে যারা অনলাইনে ক্লাস করে তারা ম্যাক্সিমামটাই নর্থ বেঙ্গল, বাঁকুড়া, পুরুলিয়াতে থাকে। তাদের ওখানে গিয়েও আমাদের সেন্টার করে পড়ানোটা পসিবল নয়, আর এখানে সেন্টার করলেও তাদের এসে পড়ানোটা পসিবল নয়, সেই জায়গায় অনলাইনটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারছি। কিন্তু এরকমও হতে পারে, ধরো তারা দরকার হলে মাসে 1 দিন এসেও আমাদের অনলাইনের একটা ধরো ম্যারাথন ক্লাস দেওয়া গেল, সেটাতেও জয়েন করতে পারি, সেটাতে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হয়। তো সেই কথাটার মাথায় রেখে আমরা কিন্তু অফলাইন ব্যাচের কথাটা ভেবেছি। আচ্ছা, এর সাথে সাথে থাকছে আমাদের ডেসক্রিপটিভ পার্টগুলো, যেটা স্যার বললো যে আমার সামনে অনেকগুলো পরীক্ষা আছে এবং ম্যাক্সিমাম পরীক্ষারই টায়ার 2 যেটা, সেটা আমরা ডেসক্রিপটিভ পার্ট। তো ডেসক্রিপটিভ পার্ট যখন থাকছে, তখন তো আমার একটা খাতা দেখার ব্যাপার থাকছে,
সেই খাতাটা অনলাইনে কি হয়, আমাদের স্ক্রিনশট পাঠাতে হয়। আর যখনই 100-এর বেশি স্টুডেন্ট থাকে, যখন আমি আমাদের চ্যানেলে ইউটিউবে, যেমন আজকেই অনলাইন ক্লাস ছিল সকালবেলা, মোটামুটি ধরো 55-60 জন আছে, 55-60 জনের খাতা দেখে আমার ক্লাসে ডিসকাস করাটা পসিবল নয়, ঠিক আছে। কিন্তু আমি অফলাইনের ক্ষেত্রে সেটা আমার কাছে পসিবল, কারণ আমি বললাম যে ক্লাস শুরু 10 মিনিট আগে খাতাগুলো আমাকে দিয়ে দে, আমি একটু দেখে নিলাম, এবার ধরো যার যা টুকটাক ভুল ভ্রান্তি আছে সেগুলো বলে দিতে পারলাম। জিওগ্রাফির ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের মুখস্থ করে মনে রাখাটা খুব শক্ত। দেখবে কিছু কিছু সাবজেক্ট থাকে, যেমন ইতিহাস তোমাদের পড়তেই হবে, ঠিক আছে, মানে মুখস্থ করতেই হবে, মানে তুমি কোনো লজিক কিছু ক্ষেত্রে খাটাতে পারবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লজিক খাটাতে পারবে না। স্যার যেমন বললেন পল সায়েন্সের ক্ষেত্রে কি তুমি একটা লজিক খাটিয়ে মনে রাখতে পারবে। জিওগ্রাফির ক্ষেত্রেও আমাদের লজিক যতটা না কাজ করে, আমাদের কাজ করে হচ্ছে ম্যাপ। আমরা যদি একটা ম্যাপ দেখে পড়ি আমাদের মনে রাখাটা বেশি সুবিধা। তো ম্যাপটা ধরো আমি একটা বোর্ডের মধ্যে ফেলে সেখানে যতটা আমি ভালো করে এঁকে বোঝাতে পারবো, ততটা আমাদের কাছে চোখের সামনে অনলাইনটা অনেকটা বেশি অস্পষ্ট